মুন্সিগঞ্জের গজারিয়ায় ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিস্তারিত থাকছে এস.এম. নাসির উদ্দিনের প্রতিবেদনে। গজারিয়ার আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের পিছনে একটি পরিত্যক্ত ঘর থেকে 12টি জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার ও কসাই মোহাম্মদ রুবেল সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ সৌরভ, সোহেল গাজী ও ইয়াসিন আরাফাত। পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির ও অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় একটি জীবিত ঘোড়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অসুস্থ ও দুর্বল বয়স্ক ঘোড়া সংগ্রহ করে গভীর রাতে জঙ্গলে জবাই করত। পরে সেই মাংস বস্তাবন্দি করে গজারিয়া থানাধীন আনারপুর এলাকায় কিছু রুগ্ন এবং অসুস্থ ঘোড়া জবাই করা হয়েছে, এরকম একটা সংবাদ আমরা 8 তারিখ সকালবেলা পাই এবং এই তথ্যের ভিত্তিতে গজারিয়া থানা তৎক্ষণাৎ তার টিম নিয়ে সেখানে আনারপুরার একটা জঙ্গলে একটা পরিত্যক্ত বাড়িতে হাজির হয়ে আমরা কিছু পশু জবাইকৃত মাংস উদ্ধার করি। এগুলো মূলত ঘোড়ার মাংস। এখানে আমরা তৎক্ষণাৎ 9টি জবাই করা ঘোড়ার মাংস আমরা জব্দ করি এবং একটা জীবিত ঘোড়া উদ্ধার করি এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে যারা এটার সঙ্গে জড়িত ছিল তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এটার পরিপ্রেক্ষিতে আমরা অনুসন্ধানে নামি এবং আমাদের যে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস জনাব ফিরোজ কবিরের নেতৃত্বে আমাদের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং গজারিয়া থানার ওসি ডিবির ওসি এর সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং এসআই পলাশকান্তি রায় এবং এসআই ফিরোজ কবির এবং এসআই ইয়াকুব হোসেন এদের সম্মিলিত একটি চৌকস টিম আমরা তদন্তে নামি যে কারা কারা এই বিষয়টার সঙ্গে জড়িত, কারা কারা এই রুগ্ন এবং অসুস্থ বয়স্ক ঘোড়াকে জবাই করে গরুর মাংস হিসেবে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। এইটার আমরা অভিযান শুরু করি এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই ধারাবাহিকতায় গতকাল পর্যন্ত আমাদের অভিযানটা কন্টিনিউ আছে, এখনও আমাদের অভিযান কন্টিনিউ চলছে। আমরা এটার সঙ্গে জড়িত যারা আছে আমরা সবাইকেই আইনের আওতায় আনার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা এই সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমি একটু নামগুলো পড়ি। মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সৌরভ, সোহেল গাজী এবং ইয়াসিন আরাফাত। এদের মধ্যে মোহাম্মদ রুবেল ইনি পেশায় একজন কসাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।